এখানে সিরিয়ার একটি মেয়ে 2 বছরের, সে বলছে আমাদের উপর যেই জুলুম নির্যাতন ইহুদি নাসারা খ্রিস্টানেরা চালাচ্ছে, পার্শ্ববর্তী যারা নামদারি মুসলমানেরা ক্ষমতার মসনদে বসা, তোমরা যা কিছুই করতেছ না, আমি আল্লাহকে বিচার দেব। আল্লাহু আকবার। সেই সকল শিশু কিশোর হাঁটতে পারে না, কথা বলতে পারে না, দিন দিন দুনিয়া থেকে তাদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুম পালন করতে গিয়ে রাতের বেলায় তিনি চুরি করে হিজরত করলেন। যারা ছোট্ট ছোট্ট শিশু, বয়োবৃদ্ধ মুরব্বী হাঁটতে পারে না, শক্তি নেই, টাকার অভাব, কারো মা অসুস্থ, কারো বাবা অসুস্থ, কারো সন্তান রয়েছে, তারা ছাড়া তারা তো আসতে পারবে না। আল্লাহ রাসূল যারা দুর্বল মুসলমান ছিল, টাকার দিক দিয়ে, ধন সম্পদের দিক দিয়ে অভাবের কারণে যারা আসতে পারে নাই, তারা থেকে গেছে। আল্লাহ রাসূল যখন হিজরত করলেন, মক্কার কাফেররা ওই ছোট্ট ছোট্ট শিশুদের উপর, বয়োবৃদ্ধ মুরব্বীদের উপর, আমার মা এবং বোনদের উপর নির্যাতন শুরু করে দিয়েছে। তারা আল্লাহ রাসূলের কাছে চিঠি পাঠাচ্ছে। আল্লাহ রাসূল চিঠি পড়ে আর কান্না করে। আল্লাহ রাসূল মনে মনে ভাবে, ইয়া বারি তাআলা, আমি অসহায়, আমার ক্ষমতা নেই, আমার টাকা নেই, আমার জনবল নেই, ওই মক্কার কাফেরদের সাথে আমি শারীরিক ক্ষমতায় পারবো না, আর্থিক ক্ষমতায় পারবো না, জনবলের দিক দিয়ে পারবো না, আপনি তাদের উপর রহম করুন। এক পর্যায়ে ওই মক্কার দুর্বল মুসলমানেরা যখন তাদের কষ্ট সহ্য করতে পারতেছে না, তখন তারা আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। আল্লাহ কোরআনুল কারীমের আয়াত নাযিল করলেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুন ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল উইলদানিল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا جربنا الله أكبر قرآن الكريم 4 নম্বর সূরা, সূরা নিসার 75 নম্বর আয়াত। আল্লাহর প্রিয় হাবিব ওই আয়াতখানা যখন তেলাওয়াত করলেন, তখন আল্লাহ রাসূলের চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আমার অসহায় মুসলমান, মক্কার মধ্যে নির্যাতনের শিকার, আজকে আমি করার কিছু নাই। আমরা বাংলাদেশি মুসলমান, আমাদেরকে কোনো দেওয়ার সুযোগ নেই। ফিলিস্তিনি মুসলমানদেরকে নির্মমভাবে হাসপাতালে, স্কুলে, মাদ্রাসায় যখন তারা পড়তে যায়, তারা এখনো পর্যন্ত দুনিয়া সম্পর্কে জানে না। কোনটা তাদের দুশমন, কোনটা তাদের দুশ্মন, দুষ্ট, তারা কিছুই জানে না। তাদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। ওই ফিলিস্তিনের জমিন থেকে ছোট্ট শিশুরা বলছে, ওয়ামা লাকুম, ও বাংলার জমিনের মুসলমানেরা, ও পাকিস্তানের মুসলমানেরা, ও মিশরের মুসলমানেরা, ও জর্দানের মুসলমানেরা, ও সৌদি আরবের মুসলমানেরা, ও দুবাইয়ের মুসলমানেরা, কাতারের মুসলমানেরা, ওমানের মুসলমানেরা, তোমাদের কি হয়েছে? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আমাদেরকে রক্ষা করার জন্য কাফের মুশরিকদের বিরুদ্ধে কেন লড়াই করছো না? আমরা দুর্বল হয়ে গেছি, আমাদের বাড়িতে খাবার নাই, আমরা অসুস্থ, চিকিৎসা করার মতো কোনো হাসপাতাল নাই, ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়েছে।
তারা রোজা রাখছে পানি কি, এমন এমন জায়গা আছে পানি নাই, তারা খেরে কোটাকে রোজা রেখেছে। আমরা মাগরিবের সময় বিভিন্ন রকমের আইটেমের নাস্তা দিয়ে ইফতার করেছি, তারা নাস্তা পাবে দূরের কথা, তারা বিন্দু পরিমাণ পানি পাই নাই। ওই ফিলিস্তিনি মুসলমানেরা বলছে, ও আমার জাতি ভাইয়েরা, তোমাদের কি হয়েছে? তোমরা কেন আমাদেরকে এই জনপদ থেকে রক্ষা করতেছ না? ও আল্লাহ, আপনি আমাদের জন্য একজন সালাউদ্দিন আইয়ুবী পাঠাও, আমাদের জন্য একজন খালিদ বিন ওয়ালিদ পাঠাও, যেন কাফের মুশরিকদের বিরুদ্ধে লড়াই করে করে আমাদেরকে রক্ষা করতে পারে। আল্লাহর কাছে বলছে, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আপনার পক্ষ থেকে আমাদের জন্য একজন অভিভাবক, একজন সাহায্যকারী পাঠাও। সুপ্রিয় ভাই বন্ধুগণ, আজকের আলোচনার আমার মূল মেসেজ ছিল মুসলমান নির্যাতিত হওয়ার কারণ হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। আমরা জিহাদকে বলে গেছি, আমরা মৃত্যুকে ভয় পাই, আমরা কাফির হয়ে গেছি। আর দুনিয়ার পথ মর্যাদা এটা আমরা ছাড়তে চাই না। সৌদি আরবের কোনো অভাব নেই, আরব আমিরাতের অভাব নেই, ওমান, দুবাই, কাতার সহ জর্দান, ফিলিস্তিনের পাশে মিশর, তুরস্ক, তাদের কোনো পদক্ষেপ নেই কেন? তারা নীরব। হুব্বুদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসা তাদেরকে পাগল করে দিয়েছে। আসুন